আপনারা সমস্ত ভক্তবৃন্দ এই মহতি হরিবাসরে এসে হরিনাম যজ্ঞে এসে কৃষ্ণ নাম যজ্ঞে এসে উপস্থিত হয়েছেন একটাই উদ্দেশ্য নিয়ে, তাই তো বাবা? উদ্দেশ্যটা কি না? মধুর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। এই জায়গা এমন একটা জায়গা বাবা, যেই জায়গায় ভক্ত এবং ভগবান দুইজনেই আনন্দ পান। তাছাড়া এই হরিনামে জীবিত মানুষের মন শান্তি এবং মৃত মানুষের আত্মা শান্তি হয়। শুধু তাই নয় বাবা, এই হরিবাসরে এলে আমাদের প্রথমে কিন্তু একটা উপকার হয়ে যায়। কি উপকার বাবা? না, হরিবাসরে এলে প্রথমে আমাদের মাথা নত হয়ে যায়, তাই তো বাবা? একদিন আমরা মাথা নত করে এই পৃথিবীতে এসেছিলাম। কোন দিন? না, যেদিন আমরা মাতৃগর্ভ থেকে মাতৃ জঠর থেকে এই সুন্দর পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেই দিন আমরা মাথা নত করে এসেছিলাম। কিন্তু এই হরিবাসরে এলে আমাদের মাথাটা নত হয়ে যায়, তাই এই জায়গা এমন একটা জায়গা, এই জায়গায় এসে হরিবাসরে এসে হরিনাম আস্বাদন করতে করতে কৃষ্ণ নাম আস্বাদন করতে করতে যদি কোনো ভক্ত নয়নের দুই ফোঁটা জল ফেলতে পারেন, কাঁদতে পারেন, তা সেই জল অন্য কোথাও যায় না বাবা, একেবারে সরাসরি আমার চৈতন্য মহাপ্রভুর চরণে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন বাবা যে ওরে তোরা সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে কত কাঁদিস, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য কাঁদতে পারিস না। ওরে তোরা যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য একটিবার কাঁদতে পারিস, তাহলে সেই জল অন্য কোথাও যায় না, একেবারে সরাসরি আমার চৈতন্য মহাপ্রভুর চরণে চলে যায়। তাই আমরা যতক্ষণ হরিবাসরে থাকবো আমরা মন প্রাণ দিয়ে হরিগুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন করব। আমরা উলুধ্বনি করব, জয়ধ্বনি করব, হরিধ্বনি করব। এই হরিবাসরে এলে একটা করে শঙ্খ আনতে হয়। মাই শঙ্খ এনেছে? হ্যাঁ, কাল থেকে আনবেন। কাল আমি থাকবো না, কিন্তু আপনারা আনবেন। প্রত্যেকের বাড়িতে আমি জানি শঙ্খ আছে, প্রত্যেকে একটা করে শঙ্খ আনবেন। কেমন? নিতাই গৌর হরি। তা বাবা দেখুন, এই যে আমরা এসেছি হরিনাম যজ্ঞে, কৃষ্ণ নাম যজ্ঞে, তাই তো অনেক ভক্ত আছে, অনেক ভক্ত আছে বাবা, যারা ঘর থেকে যখন এই হরিবাসরের খোল করতালে ধ্বনি শুনতে পায় আর ঘরে থাকতে পারি না, মনটা ছটফট ছটফট করে যে কখন যাব সাধুর সঙ্গে, তাই তো কখন যাব হরিবাস। নেতাই গৌর হরি। কি গো মাইরা, নিজেদের মধ্যে যে প্রেমের উদয় হয়েছে কৃষ্ণ প্রেমের, কিভাবে বুঝবেন? না মাইরা, যেই দিন দেখবেন এই হরিবাসরে এসে হরিগুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন করতে করতে চোখের দুই কণাই বাবা জল এসে গিয়েছে, সেই দিন বুঝে নেবেন আপনারা যে আমার মধ্যে প্রেমের উদয় হয়েছে, ভক্তির উদয় হয়েছে, অনুরাগের উদয় হয়েছে। তাই তো মাইরা, আজকে আপনারা হরিবাসরে বসে বসে যা কিছু করবেন আমার চৈতন্য মহাপ্রভু সবকিছু দেখছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চেয়ে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি সবকিছুই দেখছেন। ওই যে উলুধ্বনি করছেন, প্রেমানন্দে দুটি বাহু তুলে হাত তুলছেন, আর সেই হাতে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু একবার ধরে নেই, আর কোনো চিন্তা নেই। কি বাবা, কোন মা যদি তার সন্তানকে লয়ে
কোন মা যদি তার সন্তানকে লয়ে বাইরে যায় বা মেলায় যায়, মা যদি সন্তানের হাতটা শক্ত করে ধরে থাকে, সন্তান কিন্তু হারাবে না। কি বাবা, তাই তো? মা যদি সন্তানের হাতটা ধরে থাকেন, সন্তান কিন্তু হারাবে না। কিন্তু সন্তান যদি মায়ের হাতটা ধরে থাকে, সন্তান হারালেও হারাতে পারে। কিন্তু মা যদি সন্তানের হাতটা ধরে থাকেন, সন্তান কিন্তু হারাবে না। ঠিক তেমনি ওই যে আপনারা হাত তুলছেন, আর সেই হাত যদি চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়ে একবার ধরে নেয়, আর কোনো চিন্তা থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কলকাতা ছেড়ে সারাটা জনম এই বাংলার বুকে কাটিয়ে দিয়েছেন, তাই তো বাবা? সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সারা বাংলাকে সবার কাছে পরিচয় করিয়ে দিলেন, তাই তো? সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে ওগো, এই জগতে যত ধরনের, যত প্রকারের, যত রকমের গান বাজনা আছে, সঙ্গীত বিদ্যা আছে, সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি না এই যে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি হরি। এই নাম ছিল গোলকে গোপনে, তাই তো? রাধারানীর রত্ন ভান্ডার থেকে, প্রেম ভান্ডার থেকে যেমন মহাপ্রভু আমার কলিহত জীবকে প্রেম বিতরণ করেছিলেন বাবা, ঠিক তেমনি হরিনামও বিতরণ করেছিলেন। যেই হরিনাম ছিল গোলকে গোপনে, তাই তো? হরিনামটা আলাদা বস্তু এবং প্রেমটা আলাদা বস্তু। প্রেমের সঙ্গে হরিনামের কিন্তু কোনো মিল নেই বাবা। প্রেমটা আলাদা বস্তু, হরিনামটা আলাদা বস্তু, তাই তো বাবা? শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এত করুণাময়, এত কৃপাময় যে আমাদের মতো কলিহত জীবের কথা চিন্তা করি বললেন, ওগো কলিহত জীব, সত্যযুগের মানুষের মতো তোমাদের ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মানুষের মতো তোমাদের যাগযজ্ঞ করতে হবে না, দাপর যুগের মানুষের মতো তোমাদের সেবা পরিচর্যা পূজা অর্চনা করতে হবে না। ওগো কলিহত জীব, আমি তোমাদেরকে সবথেকে সহজ উপায়টাই দিলাম। তোমরা শুধু বাহু তোলো, আর কি বাবা? হরি বল বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই এই যে শুকনোতে ভাষা, এমন বন্যা দেখি নাই শুকনোতে ভাষা। এমন বন্যা দেখি নাই এই যে শুকনোতে ভাষা। বন্যা দেখি নাই এই যে শুকনোতে ভাষায়। ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই, ওই ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যাইলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না এই যে শুকনোতে ভাষা। দেখুন আপনাদের গ্রামে আজ কিন্তু বন্যা এসেছে, কি গো মাইরা, তাই তো? কি বন্যা? কিসের বন্যা? নামের বন্যা, প্রেমের বন্যা, তাই তো? ও মাইরা, বন্যা দেখেছো? ও মাইরা, বন্যা দেখেছো গো? বন্যা বলো। হ্যাঁ দেখুন আমাদের গ্রামের পাশে অজয় নদ, তাই তো?
এই বর্ষাকালে কিছুদিন পরে যখন বন্যা হয় একবার হলেও দেখতে যাই, ভালো লাগে দেখতে। তা দেখেছি অনেক সময় যে কত গরু মহিষ ভেসে যায়, তাই তো, ছাগল ভেসে যায়, দামি দামি জিনিসপত্র মানুষের ভেসে যায়। তাহলে দেখুন আজকে কিন্তু আপনাদের গ্রামে বন্যা এসেছে। কোন বন্যা? হরিনামের বন্যা, তাই তো। এই বন্যায় কিন্তু জল নেই, জল দেখতে পাচ্ছেন না, কিন্তু শুকনোতেই সকলেই ভাসছে, তাই তো। এমনে বন্যা দেখি না এই যে শুকনোতে ভাষা, বন্যা দেখি নাই এই যে শুকনাতে ভাষায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে ভাষায়, বন্যা দেখি না এই যে শুকনোতে ভাষা, বন্যা দেখি নাই এই যে শুকনাতে ভাষায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। বলি ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ও মাইরা, জাতির বিচার আছে? এই হরিবাসরে এসে জাতির বিচার করতেন চৈতন্য মহাপ্রভু, তিনি কিন্তু জাত মানেননি, তাই তো। সকলের সঙ্গে তিনি হরিনাম করতেন, তাই তো বাবা। তাই হরিবাসরে এলে কোনদিন জাতির বিচার করতেন। এমন বন্যা দেখি নাই এই যে শুকনোতে ভাষায়, ডুবলো নদীর পুরুষ নারী যেখানে জাতির বিচার নাই, তাই তো। ওই হরিদাস, হরিদাস কাজীর ছেলে সে বুঝি চলে গেল, হরিদাস কাজীর ছেলে সে বুঝি চলে গেল, হরিদাস কাজীর ছেলে সে বুঝি চলে গেল, হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। ভক্ত হরিদাস প্রত্যেকদিন নাম জপ করতেন, তাই তো। তিনি কোনো অপরাধ করেননি বাবা, তবু তিনি নাম জপ করতেন। কিন্তু যারা অপরাধ করেছিলেন মহাপ্রভুর চরণে, মহাপ্রভু তাদেরকেও ক্ষমা করে কৃপা করুণা লাভ করেছে। ওই হরিদাস চাঁদ কাজী, তাই তো, মলয় চাঁদ কাজী বাবা, তিনি হরিনাম বন্ধ করতে গিয়েছিলেন। হরিনাম, হরিনাম বন্ধ করতে গিয়েছিলেন, অপরাধ করেছিলেন। মহাপ্রভু এমন করুণাময়, তাকেও কিন্তু কৃপা করলেন, তাই তো। ওই হরিদাস, হরিদাস কাজীর ছেলে সে বুঝি চলে গেল, হরিদাস কাজীর ছেলে সে বুঝি চলে গেল, আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে মহাপ্রভু আমার এই কলিহত জীবকে যেমন প্রেম বিতরণ করেছিলেন, ঠিক তেমনি হরিনাম বিতরণ করেছিলেন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু আমার দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা তুমি নবদ্বীপের প্রত্যেক রাস্তায় রাস্তায় গিয়ে, তুমি প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে নাম বিলাই, তাই তো, প্রত্যেককেই নাম বিলাই। কেন জানো দাদা? শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জি হয় গো অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, ওই যে কলির যে হলো অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, কলির জি হয় গো অন্ধ, ও শোনো শোনো ও গো নিত্যা
নামে গো যেবে না পাইল মধু কৃষ্ণ না জীবে না পাইল মধুর কৃষ্ণ নামে গো না পাইল মধুর কৃষ্ণ না। দাদা তুমি নবদ্বীপের প্রত্যেক রাস্তায় রাস্তায় গিয়ে হরিনাম বিতরণ করবে। নিমাইয়ের কথা মতো নিত্যানন্দ প্রভু নবদ্বীপের পূর্ব রাস্তায়, পশ্চিম রাস্তায়, উত্তর রাস্তায় গিয়ে সকলের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করলেন। সকলেই নাম নিলেন, হরিনামে মাতরা হলেন, তাই তো। কিন্তু দক্ষিণ পথে তিনি গেলেন না, দক্ষিণ রাস্তায় যায়নি। কেন বাবা? না মাইরা, ওই দক্ষিণ রাস্তায় মহামাতাল জগাই মাধাই থাকত। তখনকার দিনের ইতিহাস বলছে যে মহাপাপী জগাই মাধাই প্রত্যেক দিন নিয়ম করে 80 হারা করে মদ খেত। চিন্তা করছেন? 80 হারা করে মদ খেত। তাদের অত্যাচারের ভয়ে নিত্যানন্দ প্রভু ওই জগাই মাধাইকে বাদ দিয়ে সকলকেই নাম দিলেন। এসে যখন দাঁড়িয়েছেন নিমাইয়ের কাছে, নিমাই বললেন, দাদা সকলকেই নাম দিয়েছো? সকলেই নাম নিয়েছে তো? হ্যাঁ ভাই, সকলেই নাম নিয়েছে, নামে মাতারা হয়েছে, মত্ত হয়েছে। কিন্তু ভাই, দাদা তুমি এত কিন্তু কিন্তু করছো কেন গো? কি হয়েছে? ভাই রে, ওই দক্ষিণ পথে আমি যেতে পারিনি। কেন দাদা, কেন গেলে না? না না, ওই দক্ষিণ রাস্তায় জগাই মাধাই থাকে। তারা তো প্রত্যেকদিন নিয়ম করে 80 হারা করে মদ খায়। তাদের কাছে গেলে যদি কোনো অত্যাচার করে, তাদের অত্যাচারের ভয়ে আমি দক্ষিণ পথে গেলাম। দাদা তুমি সকলকে নাম দিয়েছো, নাম নিয়েছে, তাহলে জগাই মাধাই কেন নাম নেবে না? চলো আজকে আমি তোমার সঙ্গে যাব ওই দক্ষিণ রাস্তায়, গিয়ে জগাই মাধাইকে নাম দেব। গৌরাঙ্গ মহাপ্রভু আমার দাদা নিত্যানন্দকে সঙ্গে লয়ে চলে গেলেন দক্ষিণ রাস্তায় জগাই মাধাইয়ের কাছে। গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, জগাই মাধাই একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। সঙ্গে সঙ্গে জগাই মাধাই কলসির কানা ছুঁড়ে মারল। নিত্যানন্দ প্রভু বললেন, মেরেছো কলসির কানা, তাই বলে কি নামে দেব না? এদিকে নিমাই ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে সুদর্শন চক্রকে ডাকছেন। বাবা নিতাই বললেন, নিমাই কলসির কানা ছুঁড়ে মেরেছে জগাই মাধাই, আর তুই সহ্য করতে না পেরে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে ডাকছিস। তুই না কলিযুগে প্রতিজ্ঞা করেছিস ভাই, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা, করবো সবাকা। নামই হবে অস্ত্র। তুই না প্রতিজ্ঞা করেছিস, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। আর তুই সুদর্শন চক্রকে ডাকছিস কেন ভাই? ডাকিস। নিত্যানন্দ প্রভু বললেন, জগাই মাধাই, জগাই মাধাই তোমরা কি জানো যে তোমরা জীবনে কত অন্যায় করেছো, কত অত্যাচার করেছো, কত পাপ করেছো? জগাই মাধাই বাবা যতই হোক সাধু সঙ্গ পেয়েছেন তো সৎসঙ্গ পেয়েছেন, গৌর নিতাইয়ের সঙ্গ পেয়েছেন, তাই তো হয়েছে কি নিজেদের ভুল বুঝতে পেরে গৌর নিতাইয়ের চরণে লুটিয়ে পড়লেন। বললেন, ওগো গৌর নিতাই, ওগো গৌর হরি,
ওগো গৌর সুন্দর, আমরা তো সত্যই জীবনে অনেক অপরাধ করেছি, বলো প্রভু কি উপায় করলে এই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারো? নিত্যানন্দ প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু বললেন, জগাই মাধাই এই নে নামের মালা, আজ থেকে তোরা প্রত্যেক দিন হরিনাম জপ করবি। হরিনাম জপ করতে করতে দেখবি একদিন তোরা পাপ থেকে মুক্ত হয়ে গেছিস। তাই তো কি গো বাবা? হরিদাস একদিন হরিনাম জপ করছে, এমন সময় লক্ষ্মীরা তার ধ্যান ভাঙাবার জন্য, তাই তো কৃষ্ণ ভজনের পথে বাধা দেওয়ার জন্য হরিদাসের কাছে গিয়েছিলেন। হরিদাস বাবা বুঝতে পেরে লক্ষ্মীরাকে বলেছিলেন, লক্ষ্মীরা এসো তো, এই নামের মালা লয়ে একবার নাম গুন। নাম গুনতে গুনতে, নাম গুনতে গুনতে বলতে বলতে উদ্ধার হয়েছিলেন কি? লক্ষ্মীরা। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই বললেন, জগাই মাধাই এই নাম নামের মালা, আজ থেকে তোমরা এগুলো একটু বাধা দেন তো, হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে। নাম বলতে বলতে, নাম জপ করতে করতে দেখবে তোমরা জীবনে কখন পাপ থেকে মুক্তি লাভ করেছো। আর কি বাবা, এই জগাই মাধাই বৈষ্ণবদের পারাপারে, মানে বৈষ্ণবরা যেতেন গঙ্গার ঘাটে, তাই তো তেমন কোনো রাস্তা ছিল না, কোনো সুবিধাযুক্ত রাস্তা ছিল না বাবা। তাই বৈষ্ণবদের পারাপারের জন্য জগাই আর মাধাই নিজের হাতে মাটি খুঁড়ে এনে, মাটি বয়ে এনে একটা রাস্তা তৈরি করেছিলেন, তাই তো যেই রাস্তাটি নবদ্বীপ থেকে গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। তারা মনে মনে ভাবলেন, জগাই আর মাধাই, যে আমরা জীবনে যা পাপ করেছি, যা অত্যাচার করেছি, যা অন্যায় করেছি, এই যে আমরা রাস্তা তৈরি করলাম, আর এই রাস্তা দিয়ে যখন নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ যাতায়াত করবেন, আর তাদের যখন চরণ ধুলা এই রাস্তার মধ্যে পড়বে, তখন আমরা এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। তাই নিজের হাতে মাটি খুঁড়ে মাটি বয়ে এনে বৈষ্ণবদের পারাপারের জন্য জগাই আর মাধাই একটা ঘাট তৈরি করেছিলেন বাবা, যেই ঘাটটির নাম হলো কি? নাম মাধাইয়ের ঘাট। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমরা যদি আমাদের সংকীর্তন যজ্ঞে ভজনা করতে পারি, তাহলে আমরা হব ধন্য। তা চলুন পদকর্তা কি বলছেন পদাবলীর মাধ্যমে আমরা একটু দেখি। পদকর্তা বলছেন, গোড়াঙ্গের দুটি পদ, দুটি পাদ, যার ধন সম্পদ সম্পদ সে জানে, সে জানে ভক্তি রস সে জানে, সে জানে ভক্তি রস গোরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস। গোরাঙ্গের দুটি চরণকে যেই জন ভক্ত সার করেছে, যেই জন ভক্ত মাইরা গৌর চরণে মন প্রাণ সবকিছু সমর্পণ করেছেন, তিনি কেবলমাত্র জেনেছেন যে ভক্তি রস কি, ভক্তি কি। তাই তো কি বাবা, আমাদের ইহ জগতে, প্রাকৃত জগতে ধন সম্পত্তি বলতে আমরা কি বুঝি? কি বাবা, আমরা ধন সম্পদ বলতে কি বুঝি? ধন সম্পত্তি বলতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, সোনা দানা, তাই তো। কিন্তু একজন প্রকৃত ভক্তকে, একজন প্রকৃত বৈষ্ণবকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা ধন সম্পত্তি বলতে আপনি কি বোঝেন, তিনি কিন্তু বলবেন না যে ধন সম্পত্তি বলতে আমি বুঝি গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা, বলবেন না।
তিনি কি বলবেন বাবা? যে ধন সম্পত্তি বলতে বুঝি গৌরাঙ্গের দুটি চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই গৌরাঙ্গের দুটি চরণ কি ধন সম্পত্তি ভাবতে হবে। তাই পদকর্তা বলছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতি রসসার। যেই জন ভক্ত গৌর চরণ সার করেছেন, যেই জন ভক্ত গৌর চরণে মন প্রাণ সমর্পণ করেছেন, সেই কেবলমাত্র জানতে পেরেছেন ভক্তি রস কি, ভক্তি কি। পদাবলিতে আর কি বলা হয়েছে? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গের মধুর লীলা, তাই তো, যে শ্রবণ করে, যে আস্বাদন করে কি হয়? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। কি বাবা দেখুন, আজকে আপনারা যে হরিগুণ কথা আস্বাদন করছেন, আপনাদের এই হৃদয়টি নির্মল হচ্ছে। হরি হরি। তাই বলছে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গের এই মধুর লীলা যার কর্ণে প্রবেশ করে, এই লীলা যে শ্রবণ করে তার হৃদয়টি নির্মল হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয়, নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমদায়। প্রেমদায় তারে তারে যায় বলি হারি। তার জয় বলে হরে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদয়, তারে মই যাই বলি হারি। যে আমার গৌরাঙ্গের নাম নিয়েছে, যে আমার গৌরাঙ্গের নাম নিয়েছে, তারে গৌর প্রেমের উদয় হবে, উদয় হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদয়, তারে মই যাই বলি হারি। জয় বলে হারি। যে জন ভক্ত গৌরাঙ্গের নাম নিয়েছে তাকে বলি হারি যায়, বলি হারি যায়, বলি হারি যায়, বলি হারি যায়। আর কি বলছেন গো? গৌরাঙ্গের সঙ্গী গণে নেত্য সিদ্ধ করি মনে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধি করে মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ পাশ, সে যায় বজন্দ সুত পাঠ পাঠ। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ পাশ। সে জয় গজেন্দ্র সৌত পাঠ। শ্রী গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। গৌর মন্ডল ভূমি সে বাজানে চিন্তামণি। শ্রী গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। গৌর মন্ডল ভূমি দেবা জানে চিন্তামণি। তার হয় ব্রজভূমি বা, বলি তার হয় বনভূমি বা। তার হয় ব্রজভূমি বা, তার হয় ব্রজভূমি মা। গৌর প্রেম রসার নামে সে তরঙ্গে যে বাডুবে। গৌর প্রেমের রসানবে যে বাজবে সেই তরঙ্গে। সে রাধা মাধব অন্ত অরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ। এই যেই পদটি আপনারা আস্বাদন করছেন, পদকর্তা নরোত্তম দাসের লেখা। দাদু ভাই ইউটিউব হচ্ছে তো,
জয় নিতাই। এই যে পদাবলীটা আপনারা আস্বাদন করছেন পদকর্তা নরোত্তম দাস মহাশয়ের লেখা পদাবলী। তিনি কি বলছেন, যোগ যেই জন গৌরকে ভালোবাসে, তাই তো যেই জন গৌরকে ভালোবাসে, যেই জন ভক্ত গৌর চরণ সার করেছে, যেই জন ভক্ত গৌর চরণে মন প্রাণ সঁপে দিয়েছে, তাদেরকে বলছি আমি, তোমরা গৃহেতে থাকো, বনেতে থাকো, যেখানেই থাকো না কেন, শুধু প্রেমানন্দে দুটি বাহু তুলে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহেতে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা ওই গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা যে যেখানেই থাকো না কেন, শুধু একটিবার প্রেমানন্দে বাহু তুলে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাক। তাই তো নিতাই গৌর হরি। কি বাবা দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কি দেননি, তাই তো কৃপা করে এত সুন্দর একটা দেহ দান করেছে, অপ্রাকৃত দেহ, নিতাই গৌর হরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে বাবা আমরা যতই যা চাইছি, আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা করে আমাদেরকে যতই তিনি দিচ্ছেন, আমাদের কিন্তু তাতেও কি গো চাওয়া পাওয়ার শেষ। তাই তো ভগবান কি দেননি, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত সুন্দর দেহ দিয়েছেন, তাই তো হাত তুলবার জন্য হাত দিয়েছেন, বদনে কৃষ্ণ নাম বলবার জন্য বদন দিয়েছেন, কি দেননি। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে আমাদেরকে যতই দিচ্ছেন, আমাদের চাওয়া পাওয়াটা আরো বেড়ে যাচ্ছে, তাই তো তারপরে কি হচ্ছে, বিপরীত হচ্ছে। নিতাই গৌর হরি। কি বাবা, একটা বাক সিদ্ধ সাধু বাবা ছিল, একটা সাধু বাবা ছিল, যেমন তেমন সাধু বাবা নন, তিনি কিন্তু সব সময় সবকিছু বুঝতে পারতেন, বাক সিদ্ধ সাধু বাবা। তা হয়েছে কি না, তিনি একটা ছোট্ট আশ্রমের মধ্যে থাকতেন, তো সেই আশ্রমের মধ্যে একটা কিন্তু ইঁদুর ছিল। বাবাজি একদিন ধ্যান করছেন, এমন সময় ইঁদুরটা দৌড়ে এসে বাবাজির কোলে লাগলো। এই কি হলো, বাবাজি বাবাজি আমাকে বাঁচাও, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। কেন, কি হলো রে? ওই যে সাধু বাবা আমাকে বিড়ালে তেড়ে আসছে। নিতাই গৌর হরি হরি হরি। ও তাই নাকি, চিন্তা নেই, যা আমি তোকে বিড়াল করে দিলাম। তাহলে কি হলো, ইন্দুরটাকে বাবাজি কৃপা করে বিড়াল করে দিলেন। এবার বিড়ালে বিড়ালে বন্ধুত্ব হয়ে গেল। আর খাবে কি না, সেও বিড়াল সেও বিড়াল। কিছুদিন পরে আবার বাবাজি ধ্যান করছেন, তপস্যা করছেন, সেই বিড়ালটি এসে আবার বাবাজির কোলে না। তুই কেমন রে, আমি বারবার ধ্যান করি, তুই নষ্ট করে দিস, ধ্যান ভঙ্গ করে দিস, আজকে আবার কি হলো? সাধু বাবা, সাধু বাবা, ওই দেখো আমাকে কুকুরে তেড়ে আসছে। তাই নাকি, ঠিক আছে যা, আমি তোকেও কুকুর করে দিলাম। কুকুর করে দিলেন বাবা। তাহলে কুকুরে কুকুরে বন্ধুত্ব হয়ে গেল, তাই তো কিছুদিন পরে আবার ছুটে এসে বাবাজির কোলে যায়। এই আজকে কি হলো বাবাজি? ওই দেখো আমাকে বাঘে তেড়ে আসছে, আমাকে খেয়ে ফেলবে, রক্ষা করুন আমাকে। ও তার আগে আমি তোকে যা বাঘ করে দিলাম। এবার যখন বাঘ হয়ে গেল সাধু বাবার কৃপায়, যখন সাধু বাবা বাঘ করে দিল, বাঘটি তখন মনে মনে ভাবছে যে আমি যদি সাধু বাবাকে খেতে পারতাম কেমন হতো। নেতাই গৌর হরি।
আমি যদি সাধু বাবাকে খেতে পারতাম কেমন হতো? সাধু বাবাকে খেতেই হবে, কিন্তু বাবাজি তো যেমন তেমন বাবাজি নয়, তাই তো? তিনি একটা ইন্দুরকে, ছোট ইন্দুরকে বিড়ালে পরিণত করলেন, আবার বিড়ালটিকে কুকুরে পরিণত করলেন, আবার কুকুরটিকে বাঘে পরিণত করলেন। তিনি কি যেমন তেমন সাধু বাবা? নেতাই গৌর হরি হরি। বুঝতে পারলেন বাঘের মনের বাসনা, তাই বললেন কি বাঘ, হ্যাঁ তো সাহস তো কম নয়, আমি ছিলি তুই ইন্দুর, তোকে বাঘে পরিণত করলাম, বাঘ করলাম, আবার তুই আজকে আমাকে খেতে যাচ্ছিস? যা, তুই আগে যেমন ছিলি তোকে তেমনই করে দিলাম। আবার সে যেমন ছোট ইন্দুর ছিলেন, সে ছোট ইন্দুরই করে। তাহলে ভগবানের কাছে চাওয়াটা আমাদের চাওয়ার মতোই রাখতে হবে, তাই তো? আবার অনেকে আছে কি বলেন, ভগবান ভগবান তুমি আমার ছেলের চাকরিটা করে দিও, তোমার কৃপায় আমার মেয়ের যাতে খুব ধুমধাম করে ভালো বাড়িতে বিয়ে দিতে পারি, তাই তো? ভালো ছেলের সাথে। ভগবান তোমার কৃপায় যদি আমার ছেলের চাকরিটা হয়ে যায়, তাহলে না আমি তোমার গলে একটা সোনার মালা। কি বাবা, কাকে সোনার মালা পরাবে? মাইরা, যার গলায় সোনার মালাটা দেবেন, সেই সোনার খনিটা ভগবানের সৃষ্টি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ভগবানের কাছে চাওয়াটা চাওয়ার মতোই রাখতে হয়, তাই তো? ভগবান সবকিছুই দিয়েছে, সবকিছু দেননি? আর এই যে দেখছেন হাত পা সুন্দর দেহ, সবই ভগবানের সৃষ্টি। একদিন ভগবান সবকিছুই কেড়ে নেন। বাবা ও মাইরা, এই দেখুন এই হাতগুলো পা গুলো, এই দেহটা যদি আমার হতো, কি বাবা আমরা নিজেকে প্রত্যেকে কে না ভালোবাসি? প্রত্যেকেই ভালোবাসি, তাই তো? তাহলে আমি তো পারতাম যে আমার বয়সটাকে ওই 15 বছর ধরে রাখতে, পারতাম না? আপনারা পেরেছেন? দিনের দিন আপনাদের সকলের, আমাদের প্রত্যেকের বয়স কিন্তু বেড়েই চলেছে, তাই তো? তাহলে দেহটা যদি আমাদের হতো, আমরা কিন্তু ধরে রাখতে পারতাম। আমাদের এই দেহটা নয় বাবা, তাই তো ধরে রাখতে পারছি। আজকে এত সুন্দর হাত, নেল পালিশ লাগানো, এত সুন্দর আঙ্গুল, তাই তো? একদিন দেখবেন যখন বয়স হবে এই চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। কেন না? আমাদের কোনো কিছু নয় তো, আমরা ধরে রাখতে পারবো কি করে? সবকিছু ভগবান দেয়। ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? কি গো মাইরা, বলছে দেয় ধন দেখে মন। দেখবেন হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়ে যায়, একটু অর্থ করে বেশি হয়ে যায়, মনের মধ্যে অহংকার চলে আসে, তাই তো? অহংকার আনবেন না, সবই ভগবানের দান। তিনি যেমন দিয়েছেন, আপনার মনে যদি অহংকার হয়, আবার তিনি সঙ্গে সঙ্গে কেড়েও নেবেন। তাই বলছে দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা করতে হবে। তাই পদকর্তা নরোত্তম দাস মহাশয় বলছেন যে তোমরা গৃহেতে থাকো, বনেতে থাকো, যেখানেই থাকো না কেন, শুধু প্রেমানন্দে দুটি বাহু তুলে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাক। মায়েরা অনুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৃহেতে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাক। তোমরা ওই যে গৃহেতে নরোত্তম নরোত্তম মাগে তার দাস নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম নরোত্তম মাগে তার নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহেতে বনেতে থাকো, বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাক। বলে দেখো
সঙ্গ দাস ননতম নরতম মগতম